আজকের 2 বছরের মধ্যে আমরা আপনার কাছে যে জবটা আছে সেটা চলে যেতে পারে, আর তার সাথে সাথে আমাদের বাঁচানো টাকা আর আমাদের সম্মান। দিন পর দিন যত টেকনোলজি বাড়ছে তত আমাদের সাথে স্ক্যাম, তত আমাদের সাথে ফ্রড, ফেক, জালিয়াতি সবকিছু বেড়ে যাচ্ছে। এমনকি আমাদের জীবনও মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। তো চলুন আজকের এই ভিডিওতে আমি কথা বলবো AI নিয়ে। News presenter which has been generated using artificial intelligence. And as the godfather of artificial intelligence has quit his job this week, the artificial intelligence company OpenAI unveiled ChatGPT-4. AI because specifically the risk that could lead to the extinction of humans. AI যার নাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আজকে আমরা AI আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে আমরা বুঝবো হয়তো রোবটস, কিংবা আমরা যে অ্যাডভেঞ্চারের যে ভিডিওগুলো দেখেছিলাম, যে ফিল্মগুলো দেখেছিলাম, সেসব AI থেকে বানানো, আমরা ওইগুলোকে ভাববো। কিন্তু আজ এই মুহূর্তে AI তো ওই রোবটের মতো সেই জিনিসটা আছেই, তার সাথে সাথে কিছু কিছু টুলসও বেরিয়ে গেছে যেগুলো কিনা মানুষের জায়গায় রিপ্লেসমেন্ট হচ্ছে, আর সেসব ক্ষেত্রে মানুষের জবও যাচ্ছে। আমরা দৈনন্দিন ব্যবহার করা কিছু AI টুলস যেগুলো হচ্ছে ChatGPT, মিডজার্নি, রিড, কপি AI, আরো ইত্যাদি আছে, কিন্তু আমি এই চারটের নাম করলাম আপাতত। এই মুহূর্তে আমরা ChatGPT সব থেকে বেশি ইউজ করি। ChatGPT-র 5 দিনের মধ্যে প্রায় মিলিয়নের ওপর ইউজার্স হয়ে গেছে। আশা করি আপনারা হয়তো এই খবরগুলো এর আগেও দেখেছেন, কিন্তু আজকে আমি আপনাদেরকে পুরো ChatGPT-র ব্রিফ কেসটা একটু বলবো, তারপর বলবো আমাদের লাইফে AI কি কি ক্ষতি করছে। তবে শেষ অবধি ভিডিও দেখুন, আসলে আপনাকে এই ভিডিও খুবই ভালো লাগবে, তো কাইন্ডলি সাবস্ক্রাইব করুন। কিন্তু এই AI যে রেগুলেশন, এটা শুধুমাত্র গুগল আর ফেসবুক কাছে ছিল। তাদের কাছে যত টেকনোলজি ছিল, তারা ডেটা কালেকশন করতো, সেখানে তারা রেখে দিত। কিন্তু এই জিনিসটাকে ভাঙার জন্য আসে ChatGPT। ChatGPT একটা সার্চ বারের মতো, যেমন আমরা গুগলকে যে কোনো কোয়েশ্চেন করলে যারা যেমন ভাবে উত্তর দেয়, সেরকম ভাবে ChatGPT। আমরা যদি কোনো কোয়েশ্চেন করি তাকে সিম্পল একটা মানুষের মধ্যে যেমন ভাবে উত্তর দিতে হয় সেইভাবে উত্তর দিতে হয়। ChatGPT কে লঞ্চ করে OpenAI একটা কোম্পানি। যেমন আমাদের ইন্ডিয়াতে এখন টাটার কাছে ক্রোমা, জুডিও এরকম কিছু কিছু মলস আছে, এগুলো বিজনেস তারা বাড়াচ্ছে। সেরকম ভাবে OpenAI একটা কোম্পানি, আর তার মধ্যে একটা টুলস যেটা হচ্ছে গিয়ে ChatGPT। OpenAI চালু হয় 2015 সালে অ্যাজ এ নন প্রফিট অর্গানাইজেশন, আর স্যাম অল্টম্যান এটা সংগঠিত করে একটা মিটিং এ ইলন মাস্ককে, ইলিয়া সুৎস্কেবারকে আর গ্রেগ ব্রুকম্যানকে ডাকে। আর সেখানে তারা একটা মিটিং এ আলোচনা করে যে তাদেরকে একটা টুলস বানানো দরকার যেখানে মানুষের বিভিন্ন প্রকার কাজে সুবিধা হবে। স্যাম অল্টম্যান আমরা নামটা তো অনেকবার শুনেছি। এই মুহূর্তে কিছুদিন আগে উনি একজন সিইও ছিলেন OpenAI কোম্পানির, কিন্তু ওনাকে এই কোম্পানি থেকে বের করে দেওয়া হয়। কিন্তু তারপর কিছুদিন পর উনি আবার ফিরে আসেন। হতে পারে তাদের কাছে কিছু লুকিয়ে রেখেছিল যে একটা নতুন AI ডেভেলপমেন্ট কিভাবে করা যেতে পারে। সেসব নিয়ে আমরা কথা বলবো না আজকে, আমরা সেটা অন্য একটা ভিডিওতে কথা বলবো। কিন্তু স্যাম অল্টম্যান তার আগে কাজ করতেন অ্যাজ এ ওয়াই কম্বিনেটরের হেড হিসাবে। আর এই মিটিং এ ইলন মাস্ক বলেন যে আমি তোমাদেরকে কিছু ইনভেস্টর আর তার সাথে কিছু ইনভেস্টর যারা ডোনেট করবে এখানে তাদেরকে এনে দেবো। রেড হফম্যানকে, পেপ্যালের কো-ফাউন্ডার পিটার হেলকে, আর তার সাথে অ্যামাজন ওয়েব সার্ভিস আর ইনফোসিসকেও। 2018 সালে ইলন মাস্ক এই AI থেকে বেরিয়ে যান, OpenAI কোম্পানি থেকে বেরিয়ে যান। তার কারণ উনি বুঝতে পারেন AI প্রচন্ড প্রেসার, আর মানুষের শুধু ভালো নয়, মানুষের ক্ষতির দিকটা সব থেকে বেশি। সেই জন্য উনি বেরিয়ে যান এখান থেকে। আর ইলন মাস্ক একটা শো তো বলেন যে AI এত খতরনাক যেটা কিনা একটা নিউক্লিয়ার বম্বের থেকেও বেশি। Mark my words, AI is far more dangerous than nukes. আর AI সত্যি সেরকম কিছু করছে দুনিয়াতে। আপনার ডকুমেন্টস, আপনার ফটো, আপনার সব কিছু ডেটা একসাথে করে এমন এমন কিছু ফ্রড মানুষ যারা আপনার সাথে এমন ভাবে ফ্রড করবে আপনারা বুঝতেই পারবেন না। আমি কিছুক্ষণ পর আমি একটা ভিডিও দেবো, এখানেই আপনারা দেখতে পাবেন সেখানে কিভাবে একটা মানুষকে ম্যানিপুলেট করা হচ্ছে, একটা ফ্যামিলিকে ম্যানিপুলেট করা হচ্ছে। Hey Mom, hey Dad. It's me, Ella. Well, a digital version of me, just a bit older. Amazing what technology can do these days, isn't it? All you need are a couple of pictures, like the ones you share on social media, where they can be taken and used by everybody. I know, for you these pictures
are just memories. But for others, they are data. And for me, maybe the beginning of a horrible future. My dad. Or my voice copied to scam you, Mom. Mom, I'm in trouble. I need you to send me money, please. I don't want to become a meme, humiliated by everyone at school. And I certainly don't want this. 2019 সালে চ্যাট জিপিটি 2 লঞ্চ হয়। এই 2019 সালে স্যাম অল্টম্যান ওয়াই কম্বিনেটর ছেড়ে উনি ফুল টাইম ওপেন এআই কে দেন, আর তারপর উনি শুরু করেন এআই এর দুনিয়া। তবে ওপেন এআই প্রফিটেবল হচ্ছিল, কিন্তু ওপেন এআই এর একটা শর্ত ছিল এখানে। তারা যে প্রফিট ছিল সেটাকে ক্যাপ বন্ধ করে রেখেছিল, বিট ক্যাপ যেটা ছিল সেটা বন্ধ করে রেখেছিল। যদি ধরো তুমি $1 তুমি এখানে ইনভেস্ট করেছো, তাহলে তুমি 100x এর বেশি পাবে না। তাতে কোম্পানি 200x, 300x বা 500x অবধি গেলেও তুমি কিন্তু শুধুমাত্র 100x এর যে প্রফিট সেটাই পাবে, তার থেকে বেশি পাবে না। আর বাদ বাকি যেটা থাকবে সেটা কোম্পানির। এরা এখানে বিট ক্যাপটা বন্ধ করে রেখেছে। 22 জুলাই 2019 মাইক্রোসফট কোম্পানি একটা কোলাবোরেটিং করে আর তার সাথে প্রায় $1 বিলিয়ন একটা অ্যামাউন্ট এখানে ইনভেস্ট করে, আর তার সাথে 2,85,000 কোরের একটা সুপার কম্পিউটার বানাই, যেটা কিনা 10,000 GPUs পাওয়ারের। আপনি ভাবতে পারবেন না, যেসব ভিডিও, যেসব মুভিজ আমরা একটা বন্ধুকে শেয়ার করার সময় আমাদের ঘন্টার পর ঘন্টা সময় লাগে, সেই সব মাত্র একটা 400 GB ডেটা শুধুমাত্র 1 সেকেন্ডের মধ্যে তারা কালেক্ট করতে পারবে, ট্রান্সফার করতে পারবে। তাহলে ভাবুন কতটা সুপার পাওয়ার কম্পিউটারটা। আর এরপর চ্যাট জিপিটির আরেকটা টুলস লঞ্চ হয়, সেটা হচ্ছে কি DALL.E। এটা একটা ইমেজ জেনারেশন টুলস, যেখানে তুমি কিছু লিখবে আর সেখানে একটা ফটো, একটা এআই বানিয়ে দেবে। আর এখনকার দিনে যে গ্রাফিক্স ডিজাইনার আছে তাদের পক্ষে এটা একটু হলেও কষ্টকর, এটা একটু হলেও তাদের দুঃখজনক ব্যাপার যে তারা যে গ্রাফিক্স ডিজাইন ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন তারা কষ্ট করে বানাতো, সেসব জিনিস একটা প্রম্পটের মাধ্যমে, একটা সেন্টেন্সের মাধ্যমে আপনি লিখে দেন, তাহলে সেই জিনিসটা হয়ে যাবে রেডি। এখানে একটা গ্রাফিক ডিজাইনারের জব চলে। তাহলে ভাবুন, একজন গ্রাফিক ডিজাইনার সে এত মেহনত করে, এত কষ্ট করে একটা লেভেল অবধি পৌঁছানোর পর যখন সে একটা জব পায় ফ্রিল্যান্সিং করতে করতে, সেই জবটা পাওয়ার জন্য সে কত কি করেছে। আর আজকে সেই একটা ছোট্ট মাত্র একটা টুল, যেটা কি না একদম সহজ, শুধু গুগলে গেলেন, আপনি সেটা টাইপ করলেন, সার্চ করলেন, সেখানে লগ ইন করলেন, বা সেখানে কিছু একটা অ্যামাউন্ট $, আপনি পারচেস করলেন, একটা ক্রেডিট, সেখানে আপনি একটা লিখলেন, আপনার সেই জিনিসটা বেরিয়ে চলেন। এখন এই মুহূর্তে ওপেন এআই এর চ্যাট জিপিটি 3.5 ভার্সন চলছে, যেটা কি না আমরা সবাই অনেকেই ইউজ করেছি। আমি অনেকবার ইউজ করেছি এখানে, আমি অনেক কিছু কালেক্ট এখানে করেছি। আর আমি এমনকি আমার সিভি বানিয়েছি অনেক ধরনের। আমি একটা সিভি বানিয়েছি যেটা কি না একটা ওয়েবসাইট হিসাবে। একজন মানুষ সেটা করতে গিয়ে কত না কষ্ট হয়, সেটা কিন্তু সেকেন্ডের মধ্যে সেই জিনিসটা হয়ে যাচ্ছে। দিস ইজ দ্য এআই পাওয়ার, দিস ইজ দ্য ইন্টারনেট এভলিউশন। তো আমাদেরকে খুবই সতর্ক হয়ে থাকতে হবে, আমাদেরকে চেষ্টা করতে হবে আমাদেরকে নিজেদেরকে আপডেট করা, যেখানে কিনা আমরা জীবনের পথে আরো এগিয়ে যাবো। নেক্সট টপিক আসবো, সেটা হচ্ছে গিয়ে কিভাবে মানুষের ক্ষতি করে এই এআই। এআই আমাদের কি কি ক্ষতি করছে? এআই আমাদের ক্রিয়েটিভিটি, আমাদেরকে লেজি করছে, আমাদেরকে ইমোশনলেস করছে। এআই এর ফলে আমরা যে কোনো জিনিস তাড়াতাড়ি পাওয়ার জন্য আমরা চট করে যাচ্ছি আর সেখানে গিয়ে সার্চ মারছি, সেটা খুব তাড়াতাড়ি পেয়ে যাচ্ছে, আর আমরা লেজি হয়ে পড়ছি। আমাদের নিজেদের মাথা যেটা, সেটাকে আমরা ঘামাচ্ছি না। আর আমরা যে ইমোশনাল অ্যাটাচ দিয়ে যে জিনিসটাকে বানাবো, সেই জিনিসটা এআই আমাদেরকে করতে দিচ্ছি না। মানুষ যেভাবে একটা কাহিনীকে ইমোশন দিয়ে যতটা দূর এগিয়ে নিতে পারবে, কিন্তু একটা এআই তত দূর এগোতে পারবে না। কিন্তু এআই কি করছে, সেই জায়গায় তার সময় কম করছে, তার যেটা জেনারেটিভ টাইম যেটা লাগে একটা মানুষ, সেটা থেকে একটা এআই টুলস সেকেন্ডের মধ্যে সেটা বানিয়ে দিচ্ছে। আনএমপ্লয়মেন্ট, আমি আগে বলেছিলাম যে জব চলে যেতে পারে। এই এআই টুলস এর ফলে অনেকের জব চলে গেছে, এমনকি ইন্ডিয়াতে এখন হয়তো শুরু হয়নি, কিন্তু ইউএসএ এই অ্যাপ্লিকেশনটা শুরু হয়ে গেছে, এই প্রবলেমটা শুরু হয়ে গেছে। তারা ভাবছে আজকে আমরা কি ভুল করলাম। আর সব থেকে বেশি এই এআই যাদের জব নিচ্ছে, সেটা হচ্ছে কি বড় লেভেলে যারা আছে, যারা একটা কোম্পানির সিএমও, সিইও বা ডিজাইনার বা মার্কেটিং হিসেবে যারা কাজ করছে, যারা লাখ লাখ টাকা কামাচ্ছে, তাদের জব তাড়াতাড়ি যাচ্ছে। এই এআইটা যেটা বানিয়েছে, এটা শুধুমাত্র একটা কম্পিউটার সায়েন্টিস্ট নয়, এখানে হাজার হাজার কম্পিউটার সায়েন্টিস্টকে নিয়ে একসাথে একটা প্ল্যান করে বানানো হয়েছে এটাকে। মানি প্রবলেম বা স্ক্যাম। আমরা মিডল ক্লাসের ফ্যামিলি, আমরা মিডল ক্লাস থেকে এসেছি। আমাদের পড়াশোনার জন্য বা আমাদের শরীর স্বাস্থ্য ঠিক করার জন্য বা কোনো এমার্জেন্সি কিছু না হয়, সেই মুহূর্তে আমরা কিছু টাকা জমিয়ে রাখি। কিন্তু এক এক সময় আমি যে ভিডিওটা করে দেখালাম, এইভাবে আপনার সাথেও স্ক্যাম হতে পারে। আর হয়েছে কেরালার কিছু একটা মানুষের সাথে হয়েছে, 40,000 টাকা তাকে ফোন করেছিল তার নাম্বারে, আর বলেছে ফ্যামিলি শরীর খারাপ,
সেখান থেকে সে 40,000 টাকা ট্রান্সফার করায়, সেইখান থেকে তার কাছে স্ক্যাম হয়ে যায়। আর এই মুহূর্তে সব থেকে বড় আশ্চর্যজনক আপনাকে কথা বলবো, যেটা হচ্ছে কি সম্মান। আমাদের কাছে টাকা চলে গেলে প্রবলেম নেই, আমাদের কাছে জব চলে গেলে প্রবলেম নেই, কিন্তু বিশেষ করে একটা উমেন, একটা মেয়ের কাছে যদি তার সম্মান চলে যায় তাহলে সেটার থেকে খারাপ আর কিছু হতে পারে। আর এই যে এআই এর টুলস কিছু, যেগুলো কিছু বদমাস স্ক্যামার্সরা, যেগুলো কিছু মানুষ যারা এসব কিছু বার করছে বা এসব কিছু বের করেছে, তারা এগুলোকে খুবই একটা ফায়দা উঠেছে। কিছুদিন আগে রশ্মিকা মান্দানার একটা ভিডিও, এআই ফেক ভিডিও হয়েছিল ডিপ ফেক থেকে, তবে ইন্ডিয়াতে এটা এখন ব্যান করা হয়েছে। কিন্তু আপনাদেরকে সবাইকে বলি, এটা নিয়ে একটু সাবধান। যারা সোশ্যাল মিডিয়াতে বেশি অ্যাক্টিভ থাকেন, যারা পোস্ট করেন, তারা একটু সাবধানে থাকবে। তবে আপনাদেরকে অ্যালার্ট হয়ে থাকতে হবে যে কোনো সময় আপনাদের কিছু যদি হয়, তাহলে আপনি ভয় না খেয়ে আপনি সাইবার ক্রাইম নাম্বারে ফোন করতে পারেন। আর তার সাথে সাথে তাদের একটা ওয়েবসাইট তারা বলবে, সেখানে আপনি গিয়ে যেটা দিয়ে আপনাকে ব্ল্যাকমেল করা হচ্ছে সেটা আপলোড করলে আপনার যে ডেটা বেস আছে সেটা ডিলিট করে দেওয়া হবে। আর তার সাথে সাথে আপনি থানায় ফাইল কেসও করতে পারবেন। তবে আমাদের ইন্ডিয়াতে এই মুহূর্তে প্রায় লক্ষাধিক মানুষ যারা এখনো অবধি ইমেল খুলতে পারে না, যারা এখনো অবধি তাদের জিমেলটা কি তারা সেটা জানে না। কিন্তু আমাদের সেসব কিছু শিখতে হবে, আমাদের কম্পিউটার নলেজ আমাদের বাড়াতে হবে, আমাদেরকে জানতে হবে যে কোন জিনিসটা আমাদের কাজে লাগে, কোন জিনিসটা আমাদের প্রাইভেসি থিংস, সেসবগুলো আমাদেরকে জানতে হবে। আমাদেরকে বেশি হয়তো আমাদেরকে হেল্প করছে না, কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে হেল্প করছে, কিন্তু তার থেকে আমাদের এড়িয়ে থাকা ভালো আর আমাদেরকে নতুন নতুন কিছু শেখা ভালো। তো বন্ধুরা, এই ছিল ভিডিও। আপনাদের ভালো লাগে তাহলে নিশ্চয়ই আমাকে সাবস্ক্রাইব করুন, ফলো করুন। আর আপনাদের ভালোবাসা আমি দিতে চাই। আগের ভিডিওটা আমি ছেড়েছি ইস্ট ইন্ডিয়া কোম্পানি হিসাবে, আর আসছে ভিডিও আমি আরো ভালো ভালো ভিডিও বানাবো। তো আপনারা কাইন্ডলি সাবস্ক্রাইব করুন আর ভালো থাকবেন।